জীবনের এই প্রথমবার নিজের হাতের কাঁকড়া ভাজি করব আর সেই কাঁকড়া ভাজি সবাইকে খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং আজকের ভিডিওটার জন্য আমি অনেক এক্সাইটেড। এই জীবনের প্রথম কাঁকড়া ভাজিটা আমি নিজে করব। তো শান্তা এখানে কেটে দিচ্ছে। আমরা কক্সবাজার সবাই কাঁকড়া খেয়ে থাকি, বড় বড়গুলা, কিন্তু পুকুরের যে কাঁকড়াগুলো থাকে ওগুলো কখনোই খাওয়া হয় না, কিন্তু এগুলো আসলে খাওয়া যায়। যেহেতু আজকে টেস্ট করব, কেমন টেস্ট হবে কাঁকড়ার সেটা জানি না, তবে অনেক বেশি এক্সাইটেড। ঠিক এভাবে কেটে নিচ্ছি। প্রথমে কাঁকড়ার যে বড় বড় দুইটা পা থাকে ওগুলো কেটে মাথাটাকে ফেলে দিয়ে দেন ওটা নিয়ে নিচ্ছি, আর মাঝখানের এই খোসাটা ফেলে দিয়ে মাঝখানের যে মোজকটা ছিল ওগুলো সবগুলো এভাবে ধুয়ে দেন নিয়ে নিব। কাঁকড়া যেহেতু পানিতে থাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন একদম বালি বালি না থাকে। আর এই ভিডিওটা আমরা রাত্রেবেলা করেছিলাম, মানে খাচ্ছিলাম রাত্রেবেলা, সব রেডিও করেছিলাম রাত্রেবেলা, তো যার কারণে একটু বাইরের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে যে কাঁকড়াগুলো অবশেষে সবগুলো ক্লিন করে নেওয়া শেষ। এগুলো একটু কালো কালো হয়, আর আমরা যে কক্সবাজারের বা নদীর পাড়ে যে কাঁকড়াগুলো খাই ওগুলো কিন্তু একটু সাদা হয়, আর ওগুলো সাইজও অনেক বেশি বড় হয়, চওড়া হয়, আর এগুলো একটু ছোট সাইজ আর দেখতে একটু কালসে। তো যার কারণে খুব ভালোভাবে ধুয়ে নিব যেন একটু ময়লা না থাকে। আমার অনেক বেশি এক্সাইটেড লাগতেছে যে কেমন জানি হবে খেতে। আর এখানে যে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, প্রায় 3-4 বার মতো লবণ দিয়ে ধুয়েছি। এরপর নর্মাল পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে একটা আঠা আঠা ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। জীবনে সব কিছু একটু একটু টেস্ট করতে হবে, তাহলে বোঝা যাবে কোনটার স্বাদ কীরকম। আর এটা তো দেখে এখন যেমন তেন মনে হচ্ছে, যখন এটা পুরো রেডি হবে তখন সুন্দর হবে। এই যে দেখেন পানিটা একদম স্বচ্ছ হয়ে গেছে। সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নেওয়ার পর এগুলা একদম প্রসেস করব। আর দেখতে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। প্রত্যেকটা খাবারই মজা, শুধু খাবারের যে টেকনিকটা ওটা অবলম্বন করলেই হয়। তো এখানে কাঁকড়া খাওয়ার জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড। আর আজকে কাঁকড়াগুলো একটু কম কম ছিল, তো যতগুলো ছিল সবগুলোই কেটে নিচ্ছি। আর এখানে একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, দেন একটা পোড়াটা দিয়েছি, আর এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ, আর একটু হলুদ দিব, লবণ দিব, সব কিছু দিয়ে দেন মেখে নিব। আর এখানে আমি একটু বেসনও দিয়েছি। তো বেসনটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু দিলে একটু মজা হয়। আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ, জাস্ট কালারের জন্য, আর একটা সুন্দর স্মেল আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অল্প একটু, হলুদের গুঁড়া অল্প একটু। আর এই সব কিছু শান্তাদের ঘরে করতেছি আজকে সব রান্না ওদের ঘরে এবং ওর সাথে মিলে একসাথে করতেছি। বা সবগুলো মশলা দেওয়া শেষ। এখন আমি সবগুলোকে হাতে মেখে নিব। ঠিক এভাবে মেখে নিচ্ছি যেন কাঁকড়ার গায়ে ঠিকঠাকভাবে লাগে। এই যে দেখেন এখন কালারটা অনেক সুন্দর লাগতেছে, ইয়াম্মি লাগতেছে। আর এখানে একটু বেসনও দিয়ে দিচ্ছি, বেসনটা একটু অল্প দিচ্ছি পরিমাণটা, কাঁকড়া বুঝে দিচ্ছি। এরপর এখানে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না থাকলে না দিবেন। আর এখানে সবগুলো এখন মেখে নেওয়া শেষ। এখন ভাজার পালা। এখানে চুলার মধ্যে তো একটা পাতিলে একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি সবগুলো কাঁকড়া দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিচ্ছিলাম, পরে ভাবলাম না সব একসাথে দিয়ে দিই, পরে একসাথে সবগুলো দিয়ে দিয়েছি। দেন এপিট ওপিট করে অনেকক্ষণ ধরে এটা ভেজেছি। একটু লাল লাল হয়ে আসছে যখন, একদম চিংড়ি মাছের কালার, ঠিক তখনই এটা হয়ে যাবে। একদম খেতে কিন্তু অনেকটা কুড়মুড়ে কচমচে। আর এই যে দেখেন কালারটা এখন পুরো চিংড়ি মাছ লাগতেছে, সুন্দর। জাস্ট খাবো এখন, টেস্ট করব। আর ছোট ছোট কাঁকড়াগুলোর পাগুলা কিন্তু চিকন চিকন, যার কারণে চিবিয়ে খেয়ে ফেলা যায়। বড়গুলাগুলো একটু শক্ত হয়, ওগুলো কিন্তু খাওয়া যায় না, যার কারণে ছোট ছোট কাঁকড়াগুলো পাগুলো অনেক সুন্দর লাগতেছে, আর খেতেও কিন্তু মজাই হয়েছে। এরপর সবগুলো এখানে নামিয়ে নিচ্ছি। সবার সাথে একসাথে খাওয়ার আগে আগে আমরা টেস্ট করে নিচ্ছি। এখানে ঢাকনার মধ্যেই কয়েকগুলো কাঁকড়া নিয়ে খাওয়া শুরু করছি, অনেক বেশি মজা হয়েছে। এরপর সবাই মিলে একসাথে খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হচ্ছে। সবাই কিন্তু কাড়াকাড়ি করে খেয়েছি, আর কাঁকড়াগুলো অনেক বেশি মজা ছিল। আল্লাহ হাফেজ।